আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন। আজকের ক্লাসে শিখাবো সূরাতুল ইখলাস। ইখলাস অর্থ একাত্মবাদ। আজকের ক্লাসে সূরাতুল ইখলাস অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে এই সূরাতুল ইখলাস সহি শুদ্ধ শিখে মুখস্থ করে নামাজে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে, কুল যেন না হয়। কুল কপেশ কো, কুল ও মিলবে লামের সাথে। কুল হাফেশ হু অজবর অ মিলবে লামের সাথে। অল লামে তাজদিদ দুইবার, পরের লামে খাড়া জবর একালিপ টান। অল হাফেশ হু অল্লাহু। আল্লাহ শব্দের লামে ডানে জবর আসছে, আল্লাহ হবে, আর খাড়া জবরের জন্য একালিপ টান। অল্লাহু। কুল্লুহু অল্লাহু। কুল পড়লে মারাত্মক ভুল হয়ে যাবে। কুল অর্থ খাও, আর কুল এই কুল অর্থ বলো। কুল্লুহু অল্লাহু আহাদ। হামজা জবরা হা জবর হা কণ্ঠনালীতে চাপ। আহা দাল দুই ফের দুন, আহা দুন। এখানে আসছে স্টেশন অক্ফ হবে। অক্ফ হলে লাস্টে হবে সাকিন হয়ে যায়, দালে দুই ফেস বাত হয়ে সাকিন হয়ে যাবে। তখন এই হা মেলবে দালের সাথে। হাদে দাল সাকিন কলকল হয়ে যাবে। আহাদে। কুল্লুহু আল্লাহু আহাদে। হামজা জবরা আমেলবে লামের সাথে আল, পরের লামে খাড়া জবর একালিপ টান। আল্লাহ হাফেশু আল্লাহু। এই আল্লাহ শব্দে ডানে জবর আসায় ল হবে, লা হবে না। আল্লাহু। এই হুমুলবে সদের সাথে হুস। আমরা জানি তাজদিদ একা পড়া যায় না, প্রথম ডান দিকের হরফে ধরবে, তাই হুমুলবে সদের সাথে হুস। তাজদিদের ডানে এবং সাকিনের ডানে খালি হরফ পড়া যায় না। এই খালি হরফ আলিফ লাম পড়া যাবে না। হুস পরে সদে জবর স হবে না। হুস মিম জবর মা দাল ফিরদু। হুস মাদু। এখানে আসছে স্টেশন অক্ফ হবে। অক্ফ হলে লাস্টে হরফে সাকিন হয়ে যায়, দালে সাকিন হলে দাল সাকিন কলকলা হয়ে যাবে। আল্লাহ হুস মাদে, তখন এই মা মিলবে দালের সাথে। মাদে দালে ধাক্কা হবে, পেশ বাত হয়ে সাকিন। মাদে। আল্লাহুস সামাদে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদে। এই দুই আর যদি মিলিয়ে পড়ি তখন কিন্তু আবার ভিন্ন নিয়ম, তখন হামজা পড়া যাবে না। আহাদুনিল্লাহুস সামাদে। সবাই ভালোভাবে খেয়াল করুন। এখানে যদি অক্ফ করি তাহলে দালে সাকিন হয়ে যাবে, আর মিলিয়ে পড়লে তখন এখানে তানবিনের কারণে এখানে নুন আছে, এই নুনকে এখানে নুনু কিতনি হিসেবে ব্যবহার করে দুই হাত মিলাতে হবে। তখন নুন যে নি, এই নি মিলবে লামের সাথে। নিল্লাহু এভাবে পড়তে হবে। নুন ধরে, এটাকে নুনে কুদনি বলা হয়, ছোটো একটা নুন ধরতে হয়। এখানে দেওয়া নাই, কিন্তু এখানে মনে মনে ধরতে হবে যদি মিলিয়ে পড়ি। তখন পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদে। যেহেতু আমরা শিখতেছি আয়াত ছোট হলে আমাদের জন্য সুবিধা, তাহলে আমরা অক্ফ করারই চেষ্টা করব। অক্ফ করলে আমাদের আয়াত ছোট হবে, তেলাওয়াত করতে সুবিধা হবে, মুখস্থ করতেও সুবিধা হবে। তাহলে আমরা অক্ফ করে করেই পড়ার চেষ্টা করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদে। লাম যাবর লা, লামেল বি মিমের সাথে। লাম ইয়া যাবর ইয়া, লাম যে লি, লিমেল বে দালের সাথে। লি দে দাল সাকিন কলকলা। ইয়া লি দে লাম ইয়া লি দে। অজাবর লাম যাবর লা, লামেল বে মিমের সাথে। লাম অলাম। ইউ পেশ ইউ, ইউ মেলবে অর সাথে। ইউ পেশার মা সাকিন একালিপ টান। লাম যাবর লা, লামেল বে দালের সাথে। লা দে অক্ফ হবে। অক্ফ হলে লাস্ট হবে সাকিন হয়ে যায়, এখানে সাকিন দেওয়াই আছে, দাল সাকিন কলকলা হবে। লামেল বে দালের সাথে। লা দে ইউ লা দে। লাম ইয়া লি দে অলাম ইউ লা দে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদে। অজাবর লাম যাবর লা, লাম মেলবে মিমের সাথে। লাম ওয়ালাম ইয়া যাবর ইয়া, কাপ্পেশ কু মেলবে নুনের সাথে। কুন ওয়ালাম ইয়া কুন। এখানে আসছে নুন সাকিন। নুন সাকিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরে যে কোনো নিয়ম চলে আসে। তো নুন সাকিন তানবিনের বাম পাশে যদি র অথবা লাম এই দুইটা হরফ আসে তাহলে তাজদিদ ধরতে হবে, কিন্তু গুন্না হবে না। তো এখানে লাম আসছে, লামে তাজদিদ ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ঈদগামে বেলা গুন্না। তখন এই কু মেলবে এই মিলামের সাথে। কুল, কারণ কি সাকিন তাজদিদ পাশাপাশি চলে আসছে। সাকিন তাজদিদ পাশাপাশি আসলে সাকিন পড়া যাবে না, লেখাই থাকবে। তাহলে ইয়া কুল, পরে লামে যাব লা। ইয়া কুল্লা হু, উল্টা ফেস একালিপ নেন। ইয়া কুল্লা হু অলাম ইয়া কুল্লা হু, কাপেশ কু ফাফেশ ফু কুফু দুই যাবর ওয়ান, কুফু ওয়ান। এখানে আসছে তানবিন, তানবিনের পরেই নিয়ম চলে আসছে, এখানে আসছে হামজা। এখানে স্পষ্ট হবে ইজহার, কোনো গুণ হবে না। কুফু ওয়ান হামজা যাবর আ, হা যাবর হা, দাল দুই ফেস দুন, আহাদুন। এখানে স্টেশন আসছে অক্ফ হবে। অক্ফ হলে লাস্টে হবে সাকিন হয়ে যাবে। এই হা মেলবে দালের সাথে। হাদে আহাদে।
কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সবাই ভালোভাবে খেয়াল করুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বারবার প্র্যাকটিস করে সহিশুদ্ধ করে নেবেন, এরপর আপনারা মুখস্থ করে নেবেন। কোনো ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার বিসমিল্লাহর সহিত 3 বার পড়ে, তাহলে সে 1 খতম কোরআনের সওয়াব পাবে। খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা বারবার প্র্যাকটিস করে আপনারা মুখস্থ করে নেবেন এবং নামাজে বারবার তেলাওয়াত করবেন। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।